আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মহারাজ জমিদার বাড়ি টাঙ্গাইলের মিউজিয়াম। তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো। কি আছে এই মিউজিয়ামে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আসে এখানে এই জমিদার বাড়ি দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন বাহিরে স্যান্ডেল রেখে ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করতেই দেখা যাচ্ছে দুইটা কৃত্রিম পুলিশ এখানে বানিয়ে রাখছে। বোঝার কায়দা নেই যে এটা কৃত্রিম পুলিশ, অনেক সুন্দর আসলে। তারপরে দেখা গেল যে এখানে একটা অ্যাকোরিয়াম আছে, মাছ ছাড়া অ্যাকোরিয়াম। আর এখানে আছে কিছু কাঁসার পাতিল, যারা রাজার আমলে যারা ছিল জমিদাররা রান্না বান্না হয়তো করতো এই সমস্ত পাতিলে। আর এখানে আছিল জমিদারদের ব্যবহৃত কিছু জিনিস, যেমন ঘটি আছে, পানদানি আছে, শাপলা বানানো আছে, পিকদানি আছে। মানে এগুলো সবই কিন্তু কাঁসার তৈরি জিনিস। এগুলা হচ্ছে জমিদাররা হয়তো ব্যবহার করতো। এই সমস্ত জিনিস এখানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আরও আছে এখানে জগ, তারপর ল্যাম্প, তারপর এখানে আছে কলের গান। এই সমস্ত জিনিস জমিদাররা ব্যবহার করতো। সব কিছু এটার ভিতরে সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর খুবই পরিষ্কার জায়গাটা। আর এখানে কৃত্রিম একটা পুলিশ ম্যাম দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। একদম মনে হচ্ছে যে অরিজিনাল পুলিশ। এখানে আরও দুইটা পুলিশের দাঁড়ানো আছে, কিন্তু ওগুলো কৃত্রিম। ভিতরটা এতটা সুন্দর দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাইটিং করা। আসলে জমিদার ভাব। আর এটা হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র। এখানে অনেকগুলো অস্ত্র আছে। এটা হচ্ছে রাইফেল, এরকম অনেক অস্ত্র আছে এখানে, যেটা কিনা মুক্তিযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। অনেক ভালো লাগছে আসলে গিয়ে জমিদার বাড়িতে। আমি এই প্রথম গিয়েছি, আপনারা চাইলেও যেতে পারেন। এখানে আরও দুইটা পুলিশ আছে, কৃত্রিম পুলিশ। পাশে আরেকটা রুম আছে, ওই রুমে গিয়ে দেখলাম যে একটা ফ্যান চলছে। প্রচুর গরম ছিল, আমিও একটু চিন্তা করলাম যে ফ্যানের নিচে একটু ঠান্ডা হই। তো আমি এখানে ফ্যানের নিচে একটু দাঁড়িয়ে একটু ঠান্ডা হয়েছিলাম। আর এখানে আরও দুইটা রাইফেল আছে, ওগুলাও যুদ্ধের সময় ব্যবহার হতো। গুলি সহ রাইফেল আছে এখানে। আর এখানে পুলিশ ট্রেনিংয়ের সেন্টারের যে লিস্টটা ছিল ওইটাও ছিল এখানে টাঙ্গাইলের। এখানে 21 জন পুলিশ সেন্টারের টাঙ্গাইলের তালিকা লিস্ট আছে। আর এখানে আছে যে লঞ্চগুলো আছে না, উপরে আনন্দ লঞ্চ, মহারাজ লঞ্চ, চৌধুরী লঞ্চ, এগুলো হচ্ছে বাড়ির নাম আর কি। এগুলার ছবি এখানে দেওয়া আছে অনেক সুন্দর করে। এখানে আছে চৌধুরী লঞ্চ, মিউজিয়াম, মহারাজ লঞ্চ, আনন্দ লঞ্চ। এটা হচ্ছে 2015 থেকে 2017 সালের হয়েছে। এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা, সত্যি কথা বলতে। এখানে আরেকটা কৃত্রিম ম্যাম দাঁড়ানো আছে। এটা হচ্ছে ঢুকতেই প্রথমে হাতের বাম পাশে এই ম্যামটা আর কি। তো এখানে দেখতে পাচ্ছি আরেকটা দোলনা আছে। এখানে সব পর্যটকরা এসে পুলিশ যারা কৃত্রিম পুলিশ আছে তাদের সাথে ছবি তুলছে। তো এখানে একটা আপু, মানে পুলিশ আপু বসে ড্রাগন ফল খাচ্ছিল। আমি ভাবছি উনিও হয়তো কৃত্রিম। তো ঘুরে দেখি না, উনি একটু নড়াচড়া করছে, তাই একটু হাসাহাসি করলাম। যাই হোক, এখানে একটা দোলনা আছে, দোলনা গায়ে লেখা আছে বসা নিষেধ। এটা হয়তো জমিদাররা ব্যবহার করত। আসলে দোলনাটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগছিল। তো ভিতরেটা আবার একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে আধুনিক পুলিশ প্রশাসনের ভিত্তি, এখানে তার বর্ণনা দেওয়া আছে আর কি। এরকম অসংখ্য আছে। এটা হচ্ছে সুলতানি আমল ও মোগল আমলের যে লিস্ট আছে। আর এখানে ঐতিহাসিক বিবর্তনের ধারায় বাংলাদেশ পুলিশ, এখানে তার লিস্ট আছে। এরকম অসংখ্য লিস্ট আছে এই ভিতরে। এখানে বঙ্গবন্ধুর প্রতি পুলিশ প্রশাসনের অনুগত প্রকাশ, এখানে তার লিস্ট আছে। তার পাশেই আছে প্রথম প্রতিরোধ যুদ্ধ রাজারবাগ পুলিশ ল্যান্ড 25শে মার্চ 1971 খ্রিস্টাব্দে, তার লিস্ট আছে এইখানে। তার পাশে আছে স্বাধীনতার পতাক। তার পাশে আছে পুলিশ ওয়্যারলেসে সারা বাংলাদেশ সংবাদ প্রেরণ, আমরা যেটাকে টেলিফোন বলি, ওইটা 25শে মার্চ রাতে যে আক্রমণটা হয়েছিল তার একটা লিস্ট আছে। এরকম আরও অনেক কিছু আছে। আপনারা এখানে আসলে আপনাদের অসম্ভব ভালো লাগবে আমি মনে করি। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর লম্বা না করি। এখানে আরও কিছু বীরশ্রেষ্ঠদের নাম আছে, 6 জন বীরশ্রেষ্ঠদের নাম আছে। আমি এখানেই আমার ভিডিওটা স্থগিত করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।